নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রীমা দক্ষিণেশ্বরে যে ঘরটিতে থাকতেন তা খুবই ছোট এবং দরমার বেড়া দিয়ে তা ঘেরা থাকত। তাইতে রামকৃষ্ণদেব মাঝে মাঝে রহস্য করতেন এবং রহস্য করে কি বলতেন, আসুন আজ শুনে নিই সেই কাহিনী। রামকৃষ্ণদেব সেই নহবতের ঘরকে রহস্য করে কি বলতেন। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। শুরু করছি আজকের আলোচনা। চারিদিকে দরমা ঘেরা নহবতের ছোট ঘরখানিকে শ্রীরামকৃষ্ণ খাঁচা নাম দিয়েছিলেন। খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইঝি লক্ষ্মীদি। রহস্য করে শ্রীরামকৃষ্ণ কখনো কখনো বলতেন, ওরে খাঁচায় সুখ সারি আছে, ফলমূল ছোলা টোলা কিছু দিয়ে আয়। শ্রীরামকৃষ্ণের এই কথা শুনে অপরিচিত লোক, এমনকি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তও ভেবেছিলেন সত্যি বোধহয় খাঁচায় পোষা পাখি রয়েছে। এই সময় শ্রীরামকৃষ্ণ সীমাকে নানা ব্যবহারিক উপদেশও দিতেন। পাড়ার লোকদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা, কুচিন্তা সব আসে। একদিন শ্রীমাকে কতগুলি পাট এনে বলেছিলেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। শ্রীমা শিকে পাকিয়ে দিলেন আর ফেঁসোগুলি দিয়ে থান ফেরে বালিশ করলেন। পরবর্তীকালে শ্রীমা বলেছেন, চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেঁসোর বালিশ মাথায় দিতুম। তখনও তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এই সবে অর্থাৎ খাট বিছানায় শুয়েও তেমনই ঘুমাই। কোনো তফাৎ বোধ হয় না মা। জয় শ্রীমা সারদা দেবীর জয়, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়। নমস্কার।